This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার সকালে ঐতিহাসিক তোলা ফটকের স্তম্ভ মিশল ধুলোয়। পৌরসভার আইনগত পদক্ষেপের ইঙ্গিত, পুনর্নির্মাণের আশ্বাস বিধায়কের। চুঁচুড়ার ঐতিহ্যের অন্যতম নিদর্শন তোলা ফটকের একাংশ রবিবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বহু বছরের পুরনো এই ঐতিহাসিক ফটকের একদিকের স্তম্ভ ধুলোয় মিশে যাওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়ায় স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া স্তম্ভটির গায়ে দীর্ঘদিন ধরে একটি বটগাছ জন্মেছিল। অভিযোগ, ফটকের পাশের এক দোকান মালিক গাছটি কাটার উদ্যোগ নেন। রবিবার সকালে সেই গাছ কাটার কাজ চলাকালীন আচমকায় স্তম্ভটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায় এবং ঐতিহ্যবাহী এই স্থাপনার ক্ষতিতে ক্ষোভ প্রকাশ করেন বহু বাসিন্দা। ঘটনার পর সংশ্লিষ্ট দোকান মালিক দাবি করেন, তিনি গাছটি সম্পূর্ণ কাটতে নয়, শুধুমাত্র ছাঁটাই করার উদ্যোগ নিয়েছিলেন। দুর্ঘটনাবশত স্তম্ভটি ভেঙে পড়েছে বলে তার দাবি। তবে স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, পৌরসভাকে না জানিয়ে কিভাবে এমন উদ্যোগ নেওয়া হলো। তাদের বক্তব্য, ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটি স্থাপনার ক্ষেত্রে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো কাজ হওয়া উচিত নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। তিনি বলেন, পৌরসভাকে না জানিয়ে এভাবে একটি ঐতিহাসিক স্তম্ভ নষ্ট করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ঘটনাস্থলে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাথ। তিনি জানান, এভাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই পৌরসভাকে জানানো উচিত ছিল। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। তবে তোলা ফটক মোড়ের আদি তোলা ফটকের ঐতিহ্য রক্ষা করতে আগামী দিনে ভেঙে পড়া স্তম্ভটি নতুন করে নির্মাণ করার ভার মাথায় তুলে নেন আদি তোলা ফটক বারোয়ারি। সেখানে একটি ফলকও বসানো হবে, যাতে আগামী প্রজন্ম এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে পারে। ঘটনার পর থেকে ঐতিহ্য সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চুঁচুড়ায়। শহরের প্রবীণ বাসিন্দাদের একাংশের দাবি, দ্রুত সংস্কার এবং সংরক্ষণের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরো বহু ঐতিহাসিক স্থাপনা বিপদের মুখে পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। প্রত্যেক বছরই যখন বর্ষা আসে, গাছের ডাল বিশালভাবে বেড়ে যায়, তখনই আমি ডালগুলোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা লোক দিয়ে ছাড়াই, কারণ যাতে পিলারটা রক্ষণাবেক্ষণ থাকে। আস্তে আস্তে হয়েছে কি, তলা থেকে এই রাস্তা যখন খোঁড়া হয়, ওদিকটা পুরো ভোবরা হয়ে গেছে। এবার যখন ডালটা ছাড়তে যাই, তখনই দেখুন আপনি ওপর থেকে, উপরে তো একটা বিশাল গাছও ছিল, যে টিনের ওই গাছটাকে ছাড়তে যাওয়াতে টিনের ওপর সাপোর্ট ছিল। যখনই সাপোর্টটা ছেড়ে দেয় তখনই পড়ে যায় পিলারটা, পুরো টিনের ওপরে সাপোর্টটা ছিল। কিন্তু এটা কাটতে গিয়ে তো একটা ঐতিহ্য শেষ হয়ে গেল চুঁচুড়ার। দরকার পড়ে আপনারা যদি ইয়ে করেন, আমি নিশ্চয়ই তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। তৈরি করলে কি আর হবে বলুন? একটা পুরনো ঐতিহ্য চলে গেল তো শহর থেকে। একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটার ব্যাপার থাকে, সেটা ধরনের হয়ে গেছিল পিলারটা। আজকে টিনটা থেকে যদি না আমি কাটতে যেতাম, টিনটা দিয়ে দেখুন আমার জলে ঝরঝর করে পড়ে। সেই টিনটাকে বাঁচাবো, নতুন করে লাগাবার জন্যই আমি আরো ছাড়তে গেলাম, যে ওখানে মিটার বক্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা বড় গাছ ছিল, গাছেরও বন দপ্তর থেকে পারমিশন নিতে হয়, এবং এটা ছাড়তে গেছি আমি, নট কিন্তু গাছ কাটতে। এটা কি পৌরসভাকে জানিয়েছিলেন আপনি আগে? আমি প্রত্যেকবারেই কেটে দিই, মানে ডালগুলোকে ছেড়ে দিই, এরকম একরা হয়ে উঠে যায়, সেই গাছের ডালগুলোকে ছেড়ে দেওয়া হয়। ডালটা ছাড়তে গিয়েই এবারে পড়ে গেছে। আপনি তো বুঝতে পারছেন যে একটা দোষ করে ফেলেছেন আপনি বড়। আমি তো এটা ইচ্ছাকৃত করিনি, আমি বারবার বলছি, আমি কিন্তু এটা ইচ্ছাকৃত কোনো ইয়ে করিনি। এটা যদি কোনো রকমভাবে তৈরি করে দেওয়ার ব্যবস্থা হয়, সেটা আমি নিশ্চয়ই করে দেবো। পৌরসভাকে কি আপনি এর আগে জানিয়েছিলেন এটা? আমি ওইভাবে তো শুনুন, আমি ব্যাপারটা হচ্ছে যে আমি ওইভাবে কোনোদিন চিন্তাধারা করি না বা কোনো ইয়ে করি না। যেহেতু গাছটাকে বাঁচাবার, গাছের ডালগুলোকে ছেড়ে দিই, প্রত্যেকবারেই ছেড়ে দিই ঝড়েতে। ঝড় আসার আগে আমি ছেড়ে দিই একটাই কারণে, যে পিলারটা যাতে বেঁচে থাকে। কি নাম আপনার? আমার নাম ঝন্টু সাথী। গেটটা চলে গেল, এটা কি ছিল? এটা ছিল তোলা ফটকের একটা ফরাসি এবং পর্তুগিজদের দুজনকার মাঝখানের একটা গার্ড। এই ফরাসিরা যে ব্যবসাটা করতো, ফাইন যে লাইলনের ব্যবসা করতো, সেইটা যখন পর্তুগিজদের কাছে আসতো, সেটা যাতে সহজেই না আসতে পারে, তার জন্য এখানে একটা পিলার রাখা ছিল। সেই পিলারে একটা ফটক ছিল, যেটা ট্যাক্স দেওয়া হতো, সেটারই একটা সমাধি। আজকে তো এই ঐতিহ্য শেষ হয়ে গেল একদম। এই ঐতিহ্যটাই একটা পিলার আছে আর একটা পিলার শেষ হয়ে গেল। এটা আসল পিলার, এই ঐতিহ্যটাই চাই।
আগেকার দিনে আমরা আমার নিজের দেখা নয়, কিন্তু আমার বাবাদের মধ্যে শোনা তোলা ফটক আপনার ফরাসিদের জায়গা থেকে কোনো জিনিস আনতে গেলে এখানে ট্যাক্স দিতে হতো, তবে পর্তুগিজদের এলাকায় ঢুকতে হতো। এটাই হচ্ছে আসল কাজ। আজকে তো এই ঐতিহ্যটা একেবারে চুচুড়া থেকে মুছে গেল একদম। কি বলবেন এটা, কি বলবো এটা নিয়ে? এখন যে করেছে তার পৌরসভা দেখি হবে হবে না হবে, পৌরসভায় এটাকে বিচার করুন কী করা যাবে। কি নাম আপনার? আমার নাম আশিস মল্লিক। জিনিস ছিল, এটা পিলারটাই ভেঙে দেওয়া হলো, কি বলবেন? এটা একটা ঐতিহ্যশালী ঐতিহাসিক স্তম্ভ ডাচ আমলে। আমি খানিকটা আগে স্থানীয় মানুষের কাছ থেকে ফোন পেলাম, আজকে রবিবার পৌরসভা বন্ধ, তা সত্ত্বেও আমি আমাদের এই জোনের সর্দারকে ওনার কাছে পাঠালাম। উনি এখন বলছেন গাছের ডাল ছাড়তে গিয়ে এটা নাকি ভেঙে গেছে। আমার বক্তব্য হচ্ছে তিনি কার সঙ্গে কথা বললেন, কোন প্রশাসনের থেকে পারমিশন নিয়ে এটা করলেন, আমাদের এটা জানা নেই। যেটা করেছেন এটা খুব ভুল করেছেন, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এটা প্রশাসনিক হিসেবে ব্যবস্থা নেওয়ার বিশেষ প্রয়োজন আছে। এই তো চুচুড়া শহরের একটা বিশাল ঐতিহ্য, এই পিলারকে নিয়ে বহু লেখালেখি হতো, বহু খবর হয়েছে, এটা আজকে শেষ হয়ে গেল একদম, কি বলবেন এটা নিয়ে? মানে আমার তো এর বিরুদ্ধে আর বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ও ব্যাপারটাকে এত লঘু করে দেখে উনি এটা করলেন কীভাবে আমার তো মাথায় ঢুকছে না। একটা ঐতিহাসিক স্থান, যেমন আমরা চন্দননগরও দেখেছি ফরাসি আমলের পিলার, সেখানে বারাসত গেট হিসেবে সেটা রক্ষিত রয়েছে। আমাদের এই তোলা ফটক, এটা নিয়ে নানান সংস্থা পৌরসভার সঙ্গে কথা বলছিল এটাকে রক্ষা করার জন্য। উনি কোনো পারমিশন ছাড়া হঠাৎ আজকে ভেঙে গেছে। উনি বলছেন গাছ ছাড়তে গিয়ে ভেঙেছে, কিন্তু আমার কথা হচ্ছে উনি সেটাই করবেন, ওনার পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা উনি করেনি, চরম অন্যায় করেছে। এটা কি ব্যবস্থা হবে এটা নিয়ে কোনো? অবশ্যই হবে। আগামীকাল পৌরসভা খুলবে, আজকে রবিবার বন্ধ, আগামীকালই আমরা ওনাকে নোটিশ ধরাবো, তারপর যেরকম প্রশাসনের পদক্ষেপ নেবে হবে। আজকের এই ধ্বংসর পরিণত হলো, সেটা নিয়ে কি বলবেন? এইসব কথা বলে আজকের যে ধ্বংসটা হয়েছে সেটাকে কি আড়াল করা যায়? আড়াল করা যায় না। আর যিনি বলছিলেন আমি শুনছিলাম, অমিয়নন্দীর সময়ের পর যখন ওনাদেরই চেয়ারম্যান সুশান্ত ঘোষ আসেন, সুশান্ত ঘোষের জামানাতেই চুচুড়া শহর একের পর এক জায়গা দখল হয়েছে। এই যত তালডাঙ্গা থেকে তোলা ফটক অব্দি রাস্তার ধারে দোকান, তালডাঙ্গা থেকে খাদিনামহল অব্দি রাস্তার ধারে দোকান, সমস্ত যখন সুশান্ত ঘোষের আমল হয়েছিল, তখন যারা ডিওয়াইএফআই কর্মী তারা খুঁটি দিয়ে কাঁটাদড়ি দিয়ে ঘিরে রাখতো, এতটা জায়গা আমার, এতটা জায়গা আমার। পরবর্তীকালে দোকান করতে দিয়েছে, ওই জায়গাগুলো ছেড়েছে টাকার বিনিময়। মানুষের তো আপনাদের যে সরকার এই জায়গায় নজর না দেওয়া, নজর দেওয়া তো সবসময় উচিত পাবলিকের সুবিধা দেখার জন্য। আমরা জানি, আমরা চুচুড়া শহরে বন্দে মাতরম ভবন থেকে আরম্ভ করে অনেক কিছুই ঐতিহাসিক জায়গা সুরক্ষিত রাখার চেষ্টা চালাচ্ছি, সেটা পাবলিকও জানে। বন্দে মাতরম ভবনে আগে কোনো গার্ড থাকতো না, আমাদের পৌরসভা ওখানে গার্ড দিয়েছে দিবারাত্র, যাতে গার্ড থাকে কেউ যাতে ওই ভবনের কোনো ক্ষতি করতে না পারে। এটা আমলে কিন্তু ছিলই না। এতদিন পৌরসভা এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করলো না কেন, এটাই তো প্রশ্ন উঠছে এখন। না, এটা তো একটা ঐতিহাসিক জায়গা, সেখানে পৌরসভার সঙ্গে সরকারি অন্যান্য দপ্তরও আছে। আমাদের সঙ্গে লোকাল দুর্গাপূজা কমিটি ওরাও কথা বলছিল নানান সংস্থার সঙ্গে। আমরা বলছিলাম পৌরসভা সর্বতভাবে সহযোগিতা করবে এটাকে রক্ষা করার জন্য, আমাদের যে পাঠ আমরা করব। কিন্তু তার মধ্যে আলোচনা চলাকালীন এর মধ্যেই এই ব্যাপারটা ঘটে গেছে। ধ্বংসস্তূপে পরিণত ছিলই, পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত, মানে এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ। এই আদি তোলা ফটক বারবারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম যে তিনি পারমিশন করে দেবেন, এটা খুব শিগগিরই ওনারা নির্মাণ করবেন। এবং আমি একটা ফলক লাগানোর আবেদন করলাম, যাতে ইতিহাসে এটা কী ছিল মানুষ যাতে জানতে পারে। দাদা এটা আমার নতুন করে হচ্ছে তো। দেখুন, যেটা হয়নি আমি বলা মানে সেটা তো প্রদীপ কাদা ছোড়াছুড়ি হবে, এইটা নিয়ে আমি এটা করতে চাই না। যেটা হয়নি এটাকে কীভাবে ভালো করা যাবে এটাই এখন চিন্তা, এটা আগে হয়ে যাক। তার সাথে আমি আরও বলবো, যদি মিউনিসিপ্যালিটি কিছুটা করে দেয়, ওইটাকেও যাতে সংস্কার করে নেওয়া হয়, প্লাস্টার করে ঠিকঠাক করে, যাতে দুটো একসাথেই হয় এবং একইভাবে দুটো একসাথে সবাই মিলে এটা মানুষের জন্য উন্মোচন করে দেওয়া হয়। চুচুড়া শহরে এরকম বহু ঐতিহ্য আছে যেগুলো বেহাল দশায় পড়ে আছে, আগামী দিনে কি এগুলোকেও দেখবেন আপনি? চোখে পড়লে অবশ্যই, আমার যে সব কিছু জানা আছে এরকম নয়, অনেক কিছু আছে যেগুলো হিডেনও আছে, যেগুলো হয়তো জনসমক্ষে আসেনি। যদি সেগুলো
আমাদের দৃষ্টিতে আসে, অবশ্যই ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। সব কিছুতে শহর উন্নয়ন এবং বিধায়ক, আমি আমার দলের বিধায়ক নই, আমি সকলের বিধায়ক, মানুষের বিধায়ক। অতএব মানুষের এবং চুঁচুড়ার উন্নয়নের যা কাজ আছে সবাইকে নিয়েই করব। আমাকে একা করতে হবে, আমাকে একা প্রচারে থাকতে হবে এরকম কোনো ইচ্ছা আমার নেই। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.